রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ টিম হোটেলে আসেন জাতীয় দলে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের ফুটবলাররা। তাদের স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন টিম ম্যানেজার আমির খান। এই 10 ফুটবলারের যোগদানে পূর্ণ হলো স্কোয়াড। তবে সেই সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীরা প্রবেশ করতে পারেননি হোটেলের ভেতর। জানা যায় কোচ হাভিয়ার কাবরেরার নির্দেশনায় হোটেলের লবিতে প্রবেশ করতে দেয়া হয়নি সংবাদকর্মীদের। বর্তমান সময়ে মিডিয়া ছাড়া আপনার কোনো কিছু এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আপনারা আমাদের একটা পার্ট, আপনাদেরকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এটা হয়তো কোড অফ কন্ডাক্টের থেকেই কোচ হয়তো বলেছে, বা কিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে সেটা হয়তো কোচ ভালো বলতে পারবে। যখন পরবর্তী কোচের সাথে আপনাদের কথা হবে তখন আপনারা এই প্রশ্নের উত্তর তার থেকে পেয়ে যাবেন। মনে হয় না ফেডারেশনও কেউ চাবে যে সাংবাদিকরা ঢুকবে না বা কোচ চাবে, এটা আমি মনে করি কোনো মিসকমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। অনেক আলোচনা সমালোচনার পর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ক্লাব আর ফেডারেশনের চিঠি চালাচালি আর মিটিং সিটিং এর পর তারিক সাদ তাজরা সত্যিই কোচ হাভিয়ার কাবরেরার ব্যারাকে উঠলেন। যেহেতু আমাদের এই প্লেয়ারদেরকে নিয়ে আমাদের এতদিনের একটা কথাবার্তা, ট্রেনিং সেশন কি হচ্ছে না হচ্ছে, যারা আছে তারাও কিন্তু একটা ট্রেনিংয়ের মধ্যে আছে, কিন্তু যেহেতু লিগ টিক চলছে না, তো সেই অবস্থা থেকে আমি মনে করি যে যেহেতু তারা জয়েন করেছে, আগামীকালকার থেকে আমাদের ফুল সেশন শুরু হবে। অলমোস্ট যারা বসুন্ধরা টিমের সাথে ছিল 10 জন, ওরা কিন্তু দেখা যাচ্ছে যে ওরা কিন্তু এই কোচের আদলে যেভাবে খেলার ছকটা কিন্তু তাদের রপ্ত করাই আছে। তো আমার মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে যে তাদের এই জিনিসটাকে সাজিয়ে নিতে। তবে আগে থেকে ক্যাম্পে থাকা 14 ফুটবলার নিয়ে হয়েছে 18 দিনের অনুশীলন, যেখানে কোরাম পূরণে ডাকা হয়েছিল বয়সভিত্তিক দলের বেশ কয়েকজন ফুটবলারকে। কাবরেরার ক্লোজ ডোর এই সেশনে হয়েছে প্রস্তুতি ম্যাচও। কিংসের ক্যাম্পে থাকা তপু রাকিবরাও খেলেছেন পুলিশের বিপক্ষে। প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু মানে ওদের কোচিং চলতেছিল, যেমন শামসুল একাডেমিতে প্লেয়ার ছিল কিছু, ওখান থেকে আসছে, আন্ডার-23 কিছু ছিল, ওখান থেকে আসা হয়েছিল। তো কোচ যাদেরকে মানে পরখ করার ব্যাপারে তাদেরকে নিয়ে আসে আমাদের এখানে ট্রেনিং করালো, কয়টা দিন ম্যাচও খেলিয়েছে, এবং কোচের ভাষ্য অনুযায়ী কোচ ইমপ্রেসিভ তাদের একে, যে আমি যা চেয়েছিলাম তারা ভালো করেছে। মঙ্গলবার থেকে পূর্ণ স্কোয়াড মাঠে পাচ্ছেন হেডমাস্টার কাবরেরা। তবে নেপালে যাবার আগে পাচ্ছেন না কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। অন্যদিকে হামজা চৌধুরীর দলে যোগ দেয়া নিয়ে এখনও ধোঁয়াশায় টিম ম্যানেজমেন্ট। হামজার ক্লাব থেকে আসেনি কোনো আপডেট। আমাদের সাথে লাস্ট যে কথাটা হয়েছিল যে সে নেপালে এসে জয়েন করবে, এবং আমরা আসলে ওই অপেক্ষায় আছি। 6 তারিখ আর 9 তারিখে যেহেতু 2টা ম্যাচ আছে, এই 2টা ম্যাচের আগ পর্যন্ত আসলে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। যদি ক্লাব ক্লিয়ারেন্স পাই আর সে যদি আসতে পারে, হয়তো দেখা যেতে পারে ওখানে। বুধবার কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে তারিক, তপু, জামালরা। নেপালে পৌঁছে ম্যাচের আগে দিন 3 সময় থাকবে হাতে, তাই সেখানেও হবে না কোনো প্র্যাকটিস ম্যাচ। 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।